আমাদের অনুমতি নেই, কিন্তু তুই তো মেয়ে, তুই খুলে দেখ না তোর বাবা কি করছে। বলে দাঁড়াও যাচ্ছি। এবার বাচ্চা মেয়ে তো গিয়ে দরজা খুলেছে, আর দরজা খুলে দেখলো পূজারী ব্রাহ্মণ আসনে বসে আছে, শিবের চরণে মাথাটা ঠেকে আছে। এ বাচ্চা মেয়ে বলল, মা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছিল বাপ। যারা প্রত্যেক দিন পুজো দর্শন করতে আসে তারা তো জানে এ ব্রাহ্মণ কোনোদিন মন্দিরে ঘুমায় না। তাহলে আজকে ঘুমিয়ে পড়েছে মাদ্রি, তুই কি বলছিস? পুরো দরজাটা খুলে দে। আর পুরো দরজাটা খুলে দিতে দেখলো যে দয়াশঙ্কর শিবের চরণে মারা গেছে। এবার মন্দিরে যারা ভক্ত ছিল সবাই মিলে একবার হরিধ্বনি, হরিবোল হরিবল হরিবল হরিবোল। হরিবল। কিছু কিছু মরা আছে, তারা মরে গেলে কাঁদতে নেই। যেমন গুরু যদি মারা যায়, শিষ্য বলতে পারবে না গুরুদেব মারা গেছে, কি বলতে হবে? দেহান্তর হয়েছে বা গুরুদেব হরিবোল হয়েছে। মন্দিরে যদি কোনো পূজারী মারা যায়, সেখানে মরা বলা হয় না, হরিবোল হয়েছে বা দেহান্তর হয়েছে। আর মন্দিরের পূজারী মারা গেলে ভক্তরা তাদের জন্য কাঁদতে হয় না, তাদের আশীর্বাদ মাথায় তুলে নিতে হয়। তার মানে ভেবে দেখুন দয়াশঙ্কর কত বড় নিষ্ঠাবান একজন পূজারী ছিল, যে পুজো করলো শিবের চরণে মাথা রেখে মরল। এবার মন্দিরে তো আর একটা ব্রাহ্মণের লাগবে। জমিদার এলো, জমিদার এসে বলল, এই মন্দিরে আর আমি কোনো পূজারীকে তুলব না। ব্রাহ্মণরা বলল, তাহলে মন্দিরে পুজো করবে কে? বলল, আজ থেকে মন্দিরের পূজারী হবে দয়াশঙ্করের মেয়ে মাদ্রি। বলি একবার মাদ্রি দেবী কি জয়। বলিয়ে, মাদ্রি দেবী কি জয়। তা ব্রাহ্মণরা বলল, মাদ্রি ও তো মন্ত্র জানে না, কিভাবে প্রদীপ জ্বালতে হয় জানে না, কিভাবে ধূপ দিতে হয় জানে না, ও তো শুধু তালি দিয়ে হরিনাম করেছে। তাহলে তালি দিয়ে হরিনাম করলে কি ভগবানকে পাওয়া যায়? জমিদার বলল, মেয়েটা শুধু তালি দিয়ে হরিনাম করাটাই তোমরা দেখলে, কিন্তু আমি সেটা দেখলাম না। ব্রাহ্মণরা বলল, তাহলে জমিদার বাবু আপনি কি দেখেছেন? দেখেছেনটা কি? জমিদার বলল, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক মেয়ে হোক, তারা চোর হয় না, চিটিংবাজ হয় না, তারাই একমাত্র কৃষ্ণ ভক্ত হয়, তারাই একমাত্র হরি ভক্ত। হরিবল হরিবল। তাই তো? তাহলে তালি দিয়ে হরিনাম করাটা দেখলে, কিন্তু রক্তের সঙ্গে মিশে আছে কৃষ্ণ ভক্তি। এই মেয়েটাই একদিন প্রমাণ করে দেবে ভক্তি যার, ভগবান তার। তাহলে মাদ্রিকে ডেকে নিয়ে এলো কোথায়? মন্দিরে। বাবা যে আসনে বসতো সেই আসনে বসিয়ে দিয়ে বলল, শোন, তোকে প্রদীপ কিভাবে জ্বালতে হয় জ্বালতে হবে না, ধূপ ধুনো কিভাবে দিতে হয় দিতে হবে না, মনটাকে প্রদীপ করে নে, মনের ভেতরে জ্বালিয়ে নে। জ্যোতি সে জ্যোতি, জ্যোতি সে জ্যোতি মিলায়ে চলো, प्रेम की गंगा बहाने चलो। ज्योति से ज्योति मिलाया करो, प्रेम की गंगा बहाया करो।
জ্যোতি সে জ্যোতি মিলায়ে চলো, জ্যোতি সে জ্যোতি মিলায়ে চলো, प्रेम की गंगा बहाने चलो, प्रेम की गंगा बहाए चलो। এই যে ভগবানের দুটো চোখ, আমাদের দুটো চোখ, তাহলে ভগবানের চোখে জ্যোতি আছে, আমাদের চোখে জ্যোতি আছে। তাই জমিদার বলল, মাদ্রি ওই শিবের তিনটে নয়ন, তোর দুটো নয়ন, তোর দুটো নয়ন তার নয়নে রাখবি, জ্যোতির সঙ্গে জ্যোতি মিলিয়ে যাবি। এক ঠায়ে যখন চোখ রাখবি, চোখটা কর কর করে উঠবে, তখন চোখে জল আসবে, আসবে না? সেই জল গঙ্গা নদীর মতো যেন বক্ষস্থল ভেসে যায়। জ্যোতি সে জ্যোতি মিলাই চলো, জ্যোতি সে জ্যোতি মিলায়ে চলো, प्रेम की गंगा बहाने चलो, प्रेम की गंगा बहाए चलो, ओ प्रेम की गंगा बहाए चलो, प्रेम की गंगा बहाए चलो। শোন, আসনে বসলি, ডাকবি মন মন্দিরে আছে ভগবান, মন মন্দিরে আছে ভগবান, মনের প্রদীপ জ্বালায়ে যাবি, যে নির্দয় যে দয়াবান সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করবি, সৎসঙ্গ স্বর্গে বাস, অসতের সঙ্গে হয় নরকে বাস, সাধু সঙ্গে একদিন ভগবানকে পাবি। তাই আসনে বসে হাতে তালি দিয়ে হরি নাম করে যাবি। মাথায় হাত দিয়ে কথা দে। ছোট্ট মাদ্রি জমিদারের মাথায় হাত দিয়েছে। বলো জমিদার কি করতে হবে? এ মন্দিরকে রক্ষা করে যাবি। এ মন্দির পূর্ণ দায়িত্ব তোকে দিলাম। আর যারা তাকে মন্দিরে উঠতে দিল না, তাদের ঘরে একদিন দেখিয়ে দিবি যে ভগবানকে পেতে গেলে ভক্তি ছাড়া পাওয়া যায় না। তাহলে মাদ্রির ঠাঁই হয়েছে কোথায়? শিবের চরণ। একবার বলিয়ে মাদ্রি দেবী কি। এবার ভক্তরা আসে, বড় আনন্দ পায়। আর মাদ্রি কি করে? প্রদীপও জ্বালতে পারে না, ধূপও দিতে পারে না, কিন্তু ওই তালি দিয়ে হরিনাম করে। কি নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধরে, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধরে। ওই হে প্রভু নারায়ণ, ওই হে শ্রীহরি, প্রভু নারায়ণ হে শ্রী হরে। ওই হে প্রভু নারায়ণ, ওই হে শ্রীহরি, হে প্রভু নারায়ণ হে শ্রী হরে। নারায়ণ নারায়ণ
নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে 5 বৎসর বয়সে মন্দিরে বসেছে শিবের চরণে, আজ তার 20 বৎসর বয়স হয়েছে, মানে 15 বৎসর তালি দিয়ে হরিনামি করে গেছে। বাচ্চা মেয়ে 5 বছরে মন্দিরে ঢুকেছে, 20 বছর মন্দিরেই আছে, মানে 15 বৎসর মন্দিরেই আছে। তাহলে সমাজের তো একটা নিয়ম কানুন আছে, সমাজের একটা নিয়ম আছে, সে তো কিছু জানে না। একদিন মাদ্রি শিবকে জানাচ্ছে, এই যে ঠাকুরজি, আমি তো জমিদারকে কথা দিলাম মন্দির রক্ষা করব, কিন্তু একটা মন্দির যদি 1000 বৎসর থাকে তাহলে আমি কি 1000 বৎসর? কে প্রশ্ন? আমি তো 1000 বৎসর বাঁচব না। তাহলে জমিদারের মাথায় হাত দিয়ে যে কথা দিলাম, তাহলে আমি যদি মরে যাই মন্দির রক্ষা কি করে হবে? হবে না। তাই শিবকে জানাচ্ছে, শিবজি আমাকে এমন একটা কিছু দাও, আমি মরে যাবার পরে সে যেন আসনে বসে মন্দির রক্ষা করে। এখন যেই এটা বলেছে, শিব হাত তুলে বলল, মাদ্রি তুই যেটা চাইলি আমি তোকে দিলাম। লক্ষ্য রাখুন, পাশে বসেছিল দুর্গা, উঠে দাঁড়িয়েছে। কি করলে? কি করলে? মাদ্রি যেটা চাইলো সেটা দিলাম। দুর্গা বলল, মেয়েটার বিয়ে হয়েছে? না। মেয়েটার শাঁখা আছে? না। সিঁদুর আছে? না। স্বামী আছে? না। তাহলে একটা কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা এসে যায় মন্দিরে থাকতে দেবে তো? আপনারা কি বলছেন, থাকতে দেবে? তাহলে ও যেটা চাইলে দিয়ে দিলে। শিব বলল, চেয়েছে আমি আর কি করব? বলে মেয়েরা চাইতে পারে, মেয়েরা এসে ভগবানের কাছে প্রার্থনা করতেই পারে, এটা দাও ওটা দাও সেটা দাও, কিন্তু তোমাকে দিতে গেলে তো চিন্তা করতে হবে দেওয়াটা ঠিক হবে কি না হবে। তাহলে তুমি যেটা দিলে সমাজ কোনোদিন মানবে না, আর সমাজ যদি না মানে মাদ্রি কোনোদিন মন্দিরে থাকতেও পারবে না, তাহলে তোমারই কারণে মন্দির ছাড়া হবে। তাই আমি তোমাকে বলছি, যেটা দিয়েছ ওটা ফিরিয়ে না। শিব বলল, আমি যেটা দিয়ে ফেলেছি আর ফেরানো যাবে না। দুর্গা বলল, আমি এখনো সাবধান করছি, তুমি ফিরিয়ে নাও, ওকে সন্তান দিও না, ও তো তোমার দাসী, সেবা দাসী। তাহলে সেবা দাসী হয়ে থাকুক। তাহলে চাইলো বলে তুমি দিলে, আমি বলছি ভুল করে চেয়েছে, তুমি ফিরিয়ে নাও। শিব বলল, আমি ফেরাতে পারবো না। দুর্গা বলল, শোনো, আজকের দিনকে তোমার সামনে আমি বলে দিলাম, তোমারই কারণে মাদ্রি যদি মন্দির ছেড়ে চলে যায়, যেদিনকে মাদ্রি মন্দির ছাড়বে সেই দিনকে আমি তোমাকে ছেড়ে চলে যাব। ও থাকবে না, আমিও থাকব না, কারণ আমি তোমাকে নিষেধ করেছি, তুমি শোনোনি।
তাহলে তোমার কারণে যদি মন্দির ছাড়ে, তাহলে আমিও কিন্তু মন্দিরে থাকবো না, আমিও তোমার পাশ ছেড়ে, কাশি ছেড়ে যেদিকে চোখ সেদিকে চলে যাব। শিব বলল সেটা পরে হবে, এখন মাদ্রি যে হরিনাম করছে, পারো তো শোনো, মন দিয়ে শোনো। কি? গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দা, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, হাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। বলি একবার শ্যাম সুন্দরে কি। দেখুন, মাদ্রির গর্ভে সন্তান এসেছে, তার কোনো চিন্তা নেই, চিন্তা পড়েছে পাড়া প্রতিবেশীর বেশিতে। কানাকানি শুরু। এখন কাশি থেকে 10খানা গ্রামের মানুষ জেনে গেছে যে 5 বছরের মেয়েটা আজকে মা হয়েছে। তাহলে কথাগুলো পৌঁছেছে ব্রাহ্মণদের কানে, আর ব্রাহ্মণরা বলেছিল যে আপনি প্রমাণ করতে চেয়েছিলেন ভক্তিতে ভগবান, তাহলে যার এত ভক্তি সে আজকে মন্দিরকে করেছে অপবিত্র। ব্রাহ্মণরা ছুটে গেছে জমিদারের কাছে, আর জমিদারকে বলে উঠল চলুন আপনার মন্দিরে চলুন, যে মেয়েটাকে আপনি সেবাদাসী করেছিলেন চলুন, আপনি নিজের চোখে গিয়ে দেখবে চলুন। অহল্যা বলে উঠল একবার যাও তো। মন বলছে মাদ্রি কিছু না কিছু একটা ঘটনা ঘটিয়েছে। জমিদারের বয়স হয়ে গেছে, লাঠির উপরে ভর দিতে দিতে মন্দিরে এসেছে। পেছনে দাঁড়িয়েছে হাজার হাজার ব্রাহ্মণ, দেখি জমিদার কি বিচার করে। মাদ্রি তখন মন্দিরের ভেতরে, জমিদার মন্দিরের সিঁড়িতে পা দিয়ে ডেকে উঠেছে, মাদ্রি। মাদ্রি দেখলো 15 বছর পরে আবার মন্দিরে আসছে জমিদার। মাদ্রি বেরিয়ে এসেছে। পাপ যেমন তার বাপকে ছাড়েন, তেমন কোন গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়েও গর্ভকে লুকিয়ে রাখতে পারবে না। যেই মাদ্রি বেরিয়েছে, জমিদার দেখি গোটা শরীরের লোম খাড়া হয়েছে, চমকে উঠেছে। আস্তে আস্তে মন্দিরে উঠেছে। মাদ্রিকে মন্দিরে নিয়ে গিয়ে পুজোর আসনে বসিয়ে বলে উঠল, মাদ্রি, পৃথিবীতে কেউ কাউকে বিশ্বাস না করলে পৃথিবী চলে না। একে অপরের প্রতি বিশ্বাস থাকে বলি সংসারটা শান্তিতে চলে। স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস, স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস, তাই তো?
স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস ভেঙে যায়, তাহলে কোটি কোটি টাকা থাকলেও তাদের সুখ হবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস থাকে, ডাল ভাতেও শান্তি পাওয়া যায়। আর জীবনের বিশ্বাস হারিয়ে গেলে সবকিছু থেকেও শূন্য বলে মনে হয়। তাহলে তোর কাছে আমার সবচেয়ে বড় বিশ্বাস ছিল যে তুই বড় ভক্তিমতী মেয়ে, মন্দিরটাকে তুই রক্ষা করবি। কিন্তু মন্দিরটাকে রক্ষা করতে গিয়ে মন্দির যে অপবিত্র করে দিবি, এটা আমি কোনোদিন স্বপ্ন ভাবিনি। এই যে ব্রাহ্মণের দল এসেছে, ওরা কোনোদিন আমার চোখের ওপরে চোখ তুলে কথা বলতে পারেনি, কিন্তু তোরই জন্যে ওরা গিয়েছিল আমার বাড়িতে নালিশ করতে। এটা তুই না করতে পারতিস? না পারতিস? মাদ্রি বলল, আমি কি করেছি? এখনো বুঝতে পারছিস না কি করেছিস? তোর গর্ভে যে সন্তানটা, ওটা কার? মাদ্রি বলল, এটা শিবের সন্তান। আমি শিবজির কাছে সন্তান চেয়েছিলাম মন্দির রক্ষা করার জন্য। 1000 বৎসর মন্দির থাকবে, কিন্তু আমি তো থাকবো না। তাই শিবজিকে বললাম, তুমি আমাকে একটা সন্তান দাও, আমি মরে যাবার পরে এই আসনে বসে সে মন্দির রক্ষা করবে। আর শিবের কাছে চাইতে শিবজি তো আমাকে সন্তান দিয়েছে, এ তো শিবের সন্তান। জমিদার বলল, দেব দেবীরা কৃপা করে, কিন্তু স্বামী স্ত্রী মিলন না হলে সন্তান আসে না। তাহলে শিব কৃপা করেছে, কিন্তু মন্দিরে তো কোনো পুরুষ মানুষের সঙ্গে তুই মিলন করেছিস। কিন্তু এটা মন্দির, এখানে মিলন করার জায়গা নেই, এখানে আদর খাওয়ার জায়গা নেই। আদরের জন্য মায়ের কোল থাকে, বাবার কাঁধ থাকে, স্বামীর বক্ষস্থল থাকে। তাহলে তুই মন্দিরকে প্রেমের জায়গা করেছিস, আর প্রেমের জায়গাটা করে কোনো পুরুষ মানুষের সঙ্গে মিলন করে তোর গর্ভে তুই সন্তান ধরেছিস। কেন তুই এ কাজ করবি? তুই না করতে পারতিস? আমি জানি মেয়ে হয়ে জন্মেছিস, রক্ত মাংসের মেয়ে, কামনা আছে, বাসনা আছে। এতই যদি সংসার করার ইচ্ছা থাকতো আমায় বলতে পারতিস, সংসার করে দিতাম, তাতে মন্দিরে থাকতে পারতিস। কিন্তু তুই যেটা করলি, মন্দিরে কি আর থাকতে পারবি? আমি তো কোনো পাপ করিনি। কিসের পাপ করিনিস? মন্দিরকে প্রেমের জায়গা করে নিলি, মন্দিরকে পাপে ভরিয়ে দিলি। তুই বলছিস আমি কিছু পাপ করিনি? এটা না করতে পারতিস। মাদ্রি বলল, জমিদার বাবু বিশ্বাস করো, আমি গঙ্গা জলের মতো পবিত্র, আমাকে কলঙ্কর কালি দিও না, আমাকে এত বড় দোষ দিও না। গঙ্গা জল যেমন পবিত্র, আমি তেমনই পবিত্র। আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। আমি বারবার বলছি এটা শিবের সন্তান। জমিদার বলল, তাহলে তো শিবকে বল। আমি তো নালিশ নিয়ে আসিনি, এসেছে হাজার হাজার ব্রাহ্মণ। তাহলে তো শিবকে বল তোর হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে। মাদ্রি বলল, অবশ্যই দেবে। মাদ্রি গিয়ে শিবের চরণে পড়েছে, এই যে সেদিনকে সন্তান চেয়েছি, তুমি আমাকে সন্তান দিয়েছ। আজকে আমার সামনে বড় বিপদ, সমাজের মানুষ আমাকে কেউ মেনে নিতে পারছে না, সবাই কলঙ্কের কালি আমাকে ছিটিয়ে দিচ্ছে। শুনছ, সবাই বলে আমি নাকি কুলোটা, আমি কলঙ্কিনী, আমি অসতী। কিন্তু আমি তো কোনো কলঙ্কর কাজ করিনি। কেউ না জানলে তুমি তো জানো, এ শরীর আমি কোনোদিন কাউকে দেইনি। আমি তোমারই দাসী, আমি হয়েছি সেবা দাসী।
দুর্গা বলল কি গো, আস্তে, দুর্গা বলল কি গো, আমি বলেছিলাম সেদিন যে মাতৃর জীবনে আসবে একদিন দুর্দিন। আজকে তুমি চুপ করে বসে আছো কেন? যাও, মাতৃর হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যাও। শিব বলল, হাজারবার মাতৃ ডাকলো, আমি মাতৃর হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দেব না। দুর্গা বলল, আমিও তোমাকে বলে রেখেছিলাম, মাতৃ যদি বিপদে পড়ে, ওকে যদি মন্দির ছাড়তে হয়, আমিও তোমার কাছে থাকবো না। শিব বলল, তুমি চলে যাও, কিন্তু আমি সাক্ষী দিতে যাব না। মাতৃ চোখের জলে কাঁদলো, কিন্তু মূর্তি হয়ে বসে রয়ে গেল। জমিদার বলল, বেরিয়ে আয়, এখন ভরা দুপুর, সন্ধে হতে অনেক বাকি। সূর্য ডোবার আগে কাশি ছেড়ে, এ মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি। এই মন্দিরে কোনো দিনের জন্য আর পা রাখবি না। নিরুপায় মাতৃ বাধ্য হয়ে তাকে মন্দির ছাড়তে হচ্ছে। ব্রাহ্মণরা বলল, গঙ্গার জলে ডুবে মরবি, কারণ তুই যেমন মন্দিরকে অপবিত্র করে যাচ্ছিস, তোর পেটে ছেলে হোক আর মেয়ে হোক, সেও কোনো মন্দিরকে অপবিত্র করবে। অর্থাৎ গলায় কলসি বেঁধে নদীর জলে তুই ডুবে মরবি। মন্দির ছেড়ে চলে যাচ্ছে। ভালোরও তো কিছু ভালো মানুষ আছে নাকি? তারা বলল, মাতৃ, তোর চোখের জল দেখে আমি বুঝে নিয়েছি তুই নিরুপায়, কোন অন্যায় করিনিস, কোনো পাপ তুই করিনিস, কিন্তু এইটুকু জানবি, ভাগ্যেরও একটা লেখা থাকে। কি? তুমি কোনো দোষী নয়, তবু তোমাকে দোষী হতে হয়। এগুলো কিসের? তার কপালের দোষ। তুমি চেয়েছিলে সংসার সুন্দর করে সাজাবো, যাকে তুমি আপন করে কাছে টানলে সেই তোমাকে দূরে সরিয়ে দিল। এগুলো কিসের দোষ? কপালের দোষ। তাই মাতৃ, কপালের লেখা মাতৃ, তোর কপালের লেখা, কপালের লেখা মাতৃ, তোর কপালের লেখা, কপালের লেখা মাতৃ, কপালের লেখা, কপালের লেখা মাতৃ, কপালের লেখা। কার কপালে কি লেখা যাই না কভু দেখা, কার কপালে কি যে লেখা যায় না কভু দেখা, কার কপালে কি যে লেখা যাই না কভু দেখা, কার কপালে কি যে লেখা যায় না কভু দেখা। আচ্ছা বলুন তো, আজকের দিনকে আমি যে আবার দ্বিতীয়বার এই হরি মন্দিরে আসবো, এটা আমি নিজে ভেবেছিলাম? কমিটির মানুষগুলো তারা ভেবেছিল যেমনটা হবে? তাহলে এগুলো দেখে কি মনে হচ্ছে? আগে থাকতেই ছিল ভাগ্যে। তুমি যাই করো না কেন, আজকের দিনকে তোমার এমনও হবে। কমিটির মানুষগুলো কত দিন ধরে আয়োজন করছে, তারাও জানতো না যে হবে, কিন্তু কপালে তোমার লেখা আছে, সময় হলেই তোমাকে বুঝে নিতে হবে এটা আমাদের ভাগ্যে ছিল, তাই এটা হলো।
তুমি জন্মছ যখন তুমি ভাবনি তুমি কমিটি গঠন করে হরিনাম করাবে, কিন্তু ও লেখা আছে হয়েছে। আজকের দিনকে যে যে বৃষ্টি হবে এটা তুমি জানোনি, আমি জানিনি, কিন্তু কপালে লেখা আছে। তাই যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববা রেখে সবই কপালের দোষ। তাই কার কপালে কি লেখা যায় না কভু দেখা। কার কপালে কি যে লেখা যায় না কভু দেখা। রামচন্দ্র স্ত্রী সীতা, রামের স্ত্রীকে সীতা রামকে স্বামী রূপে পেল, আর কপালের দোষে সীতাকে বনবাসে যেতে হলো। তাহলে সীতা কি বিয়ের সময় ভেবেছিল যে আমাকে বনে বনে ঘুরতে হবে? কপাল, তাই তো। একদিকে মীরা, একদিকে রাধা, দুজনে ভগবানকে পেতে গেল। হরি বল হরি বল। আর কপালের দোষে দেখো কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেল। তাহলে রাধা কি ভেবেছিল যাকে এত করে ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যাবে? কিন্তু গেল তো। কার কপালে কি যে লেখা যায় না কভু দেখা। কার কপালে কি যে লেখা যায় না কভু দেখা। কপালের লেখা মাদ্রি, তোর কপালের লেখা। কপালের লেখা মাতৃ, কপালের লেখা। কপালের লেখা মাতৃ, কপালের লেখা। কপালের লেখা মাতৃ, কপালের লেখা। তাহলে মাদ্রি কাশি ছেড়ে চলে গেল। গর্বে তার 7 মাসের সন্তান। তাহলে মেয়েটা যাবে কোথায়? কথায় বলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তা মানে। বেশ কিছুদিন যাবার পরে মাদ্রি দেখলো কতগুলো মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে তারা কিছু কথা বলছে। কথাগুলো বলছে কিন্তু কি কথা বলছে বুঝতে পারছে না। এমনটি হয় না, ও পাড়ায় দেখবে ঝগড়া বেঁধেছে, একটা হো করে শব্দ হচ্ছে, কিন্তু কি কথা হচ্ছে বুঝতে পারছে কি? তাহলে মাদ্রি বুঝতে পারছে কতগুলো মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। মাদ্রি তাদের কাছে গেছে, গিয়ে শুনছে মেয়েগুলো কি বলছে। না, তারা পায়ে হেঁটে বাঁকে বিহারী বৃন্দাবনে কৃষ্ণকে দেখতে যাবে। আলোচনা করছে যেতে গেলে 3 মাস লাগবে পায়ে হেঁটে। তাহলে সেই অনুযায়ী আমাদের খাবার দাবার নিতে হবে। কি তারা কথা বলছে। আবার পাশ থেকে একজন বলছে যে আমরা কোনো খাবার দাবার বেঁধে নিয়ে যাব না, আমরা 3 মাস হেঁটে হেঁটে যাব। যদি বলে রাস্তায় কি খাবো, বলে শোন, মেয়েরা যখন বাপের বাড়ি যায় তখন কিন্তু বাবার জন্য কিছু বেঁধে নিয়ে যায় না। নিয়ে যায় কি? কারণ বাবা জানে মেয়ে আসছে, ও মেয়ের জন্য বাবা ঠিক ব্যবস্থা করে রাখে। তেমন এরা যাবে বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে কে বসে আছে? জগতের বাবা শ্রীকৃষ্ণ।
যে তোমারও বাবা আমার বাবা। তাহলে বৃন্দাবনে যখন বাবার কাছে যাব, তাহলে বাবা তো খেতে দেবে, বেঁধে কেন নিয়ে যাব? আজ পর্যন্ত দেখেছেন বৃন্দাবনে কেউ না খেয়ে পড়ে আছে? তাই কোনো তীর্থে যেতে গেলে জীবনে কোনোদিন কিছু নিয়ে যেও না, শুধু বিশ্বাসটা নিয়ে চলো। তাহলেই দেখবে তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে, খাওয়া দাও তুমি পেয়ে যাবে। তোমার কাপড় ছিঁড়ে গেছে, কেউ না কেউ এসে তোমাকে একটা কাপড় দিয়ে যাবে। কিন্তু আমরা এই ভুলগুলো করি। তীর্থে যাবে, বৌমাকে বলছে বৌমা একটু লুচি টুচি ভেজে রেখো, আর কি যাবো গাড়িতে বসে খাবো, এমনটি করে লাভ নেই। তা মার দিয়ে এই কথাগুলো শুনে বলছে, ওই দিদি, দিদি রে তোরা বৃন্দাবনে যাবি? বলে হ্যাঁ। আমাকে সঙ্গে করে নিবি? এরা বলল সঙ্গে করে নিতে পারি, কারণ তীর্থযাত্রীরা তীর্থে যখন যায় তাদের সঙ্গে কেউ যদি যেতে চায় তাদের ফিরিয়ে দিতে নেই, সঙ্গে নিয়ে নিতে হয়। তোকে সঙ্গে করে নেব, কিন্তু নিজের দিকে তাকা, 7 মাসের তো গর্ভের সন্তান, যেতে লাগবে 3 মাস, সন্তান প্রসব হতেও বাকি আছে 3 মাস। তাহলে যাবার পথে যদি প্রসবের যন্ত্রণা ওঠে, ধর আমরা বৃন্দাবনের কাছাকাছি পৌঁছে গেলাম আর 5 দিন বাকি আছে, তোর যদি প্রসবের যন্ত্রণা ওঠে তখন কি হবে? তখন তো তোকে রেখে আমরা যেতে পারবো না, তাহলে তোর জন্য বৃন্দাবনেও যাওয়া হবে না। মাদ্রি বলে উঠল, আমার গর্ভের সন্তানকে স্পর্শ করে আমি কথা দিচ্ছি, আমাকে সঙ্গে করে নে। যাওয়ার পথে যদি আমার প্রসবের যন্ত্রণা ওঠে, যেদিনকে উঠবে সেই দিনকে আমায় ছেড়ে তোরা চলে যাবি, আমি তোদের পথের কাঁটা হব না। তাহলে কি বলছো? তাহলে মেয়েটাকে নিয়ে যাবে তো নাকি? তাহলে নিয়ে যাওয়া যাক নাকি মেয়েটাকে, অসুবিধা কিছু নেই তো? তাহলে মাদ্রি বৃন্দাবনে যাচ্ছে কাদের সঙ্গে? কতগুলো মেয়েদের সঙ্গে। চলে যে বৃন্দাবনে, গায় হে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সে যে গাহে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। এটা মনিটার দুটো তুলে দাও আমার। হরি নাম, হরি নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। সে যে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সন্মুখে আধারো রাত্রি, চলিছে পথ হারা যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। চলিতে কৃষ্ণ নাম, বলিতে হরি নাম। চলিতে কৃষ্ণ নাম, বলিতে কৃষ্ণ নাম। চলিতে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, বলিতে হরি নাম। হরি নাম। চলিতে কৃষ্ণ নাম, বলিতে কৃষ্ণ নাম। সে যে গাহে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ এবারে নাচিতে নাচিতে মাতৃ মথুরাতে এলো। নাচিতে নাচিতে মাতৃ মধুরাতে এলো উলুধ্বনি হরিধ্বনি হরি হরিব। এবার নাচিতে নাচিতে মাতৃ মথুরাতে এলো নাচিতে নাচিতে মাতৃ মথুরাতে এলো আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। এবার ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে বে কৃষ্ণ দেখা হবে গো। কৃষ্ণ দেখা হবে বে বড় আশা জাগে মনে, কৃষ্ণ দেখা হবে বে বড় আশা জাগে মনে। কৃষ্ণ দেখা হবে বে নাচিতে নাচিতে মাতৃ মথুরাতে এলো। নাচিতে নাচিতে মাতৃ মথুরাতে এলো নাচিতে নাচিতে মাতৃ বলিয়ে মথুরা ধাম কি। আজ আর গিয়ে কাজ নাই, সন্ধে হয়ে গেছে। এই তো আর 10টা দিন বাকি আছে, 80টা দিন তারা পায়ে হেঁটে আসছে, পা দিয়ে রক্ত ঝরছে। এবার মাতৃকে সবাই ভালোবেসে ফেলেছে। কি এবার মাতৃর কথাই শেষ কথা। মাতৃ বলল আজ আর যাবো না, কাল সকালবেলা যাব। এই তো 10টা দিন আর বাকি আছে। এখন এরা বলল হ্যাঁ 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 তাই হবে, মাতৃ বলছে তাই হবে। তাহলে থাকবি কোথা বলো? ওই তো গুহা আছে, চলো ওই গুহায় গিয়ে আমরা বিশ্রাম করি। গুহাতে বসেছে। এবার সন্ধ্যেবেলা গুহাতে বসে কি ঘুমিয়ে পড়ে? মাতৃকে ঘিরে বসেছে, বসে বলছে মাতৃ তোরও কপাল ভালো, তোর পেটের ছেলেরও কপাল ভালো। সঙ্গে করে নিলাম বলে বৃন্দাবনে এলি, আর বৃন্দাবনে এসে সন্তানের জন্ম দিবি, বড় আনন্দের কথা। মাতৃ বলল কি হবে বলতো? কেউ বলে তো ছেলে হবে, কেউ বলে দূর দেখে কি মনে হচ্ছে মেয়েই হবে। কে নানান কথা চলছে তো। আচ্ছা ঠিক আছে, একটু বিশ্রাম করা যাক। রাত্রি যখন বাড়লো তখন সবাই ঘুমিয়ে পড়ল। রাত্রি বেড়েছে, সবাই গুহাতে ঘুমাচ্ছে, ক্লান্ত শরীর। হঠাৎ মাতৃ দিদিদের ডাকছে, ওই দিদি দিদি ওই দিদি ওঠ না, তোরা এত ঘুমাচ্ছিস কেন, ওঠ না। কি হয়েছে মাতৃ? আমার পেটের যন্ত্রণা হচ্ছে। এরা বলে উঠল তোর পেটের যন্ত্রণা নয়, এটা তোর গর্ভের যন্ত্রণা। মেয়েগুলো সবাই উঠে ঘিরে ধরেছে মাতৃকে। কেউ কেউ বলে উঠল মাতৃ এবার তুই কি করবি বল? আমরা তো 80 দিন হেঁটে আসছি, 10 দিন আর বাকি আছে। তুই এই সময় প্রসবের যন্ত্রণায় ছটফট করছিস। পাশ থেকে একজন মেয়ে বলে উঠল ছেলের কোনো জ্ঞানগম্য আছে, বেরোবার জন্য ছটফট করছে। আর 10টা দিন দেরি করতে পারলো না, সবার আগে কথা হচ্ছে তো। আর 10টা দিন দেরি করতে পারতো, ওরও বেরোবার জন্য একদম ছটফটানি। এবার বল মাতৃ তুই কি করবি? তোর জন্য কি আমাদের বৃন্দাবনে যাওয়া হবে না? ঘরের কাছ থেকে কি ফিরে যেতে হবে? মাতৃ বলে উঠল আমি কথা দিয়েছি নিজের গর্ভের সন্তানের হাত দিয়ে
আমি বলেছিলাম আমার যেদিনকে প্রসবের যন্ত্রণা উঠবে তোদের আমি কাউকে আটকাবো না, তোরা সবাই চলে যাবি, আমি তোদের ধরে রাখবো না। সকাল হলো, মাদ্দিকে ফেলে রেখে সবাই চলে যাচ্ছে। মাদ্দি গুহাতে একা বসে আছে, চোখ দিয়ে জল টপ টপ করে পড়ছে, কারণ ওরাই তার সাথী ছিল, ওরাই তাকে হাত ধরে নিয়ে এসেছে, ওরাই মাদ্দিকে নিয়ে আনন্দ করেছে। আজকে মাদ্রি একা হয়ে গেছে, একে একে সবাই চলে গেল। মাদ্রি বলে, দেখেছিস আমি কথা দিয়েছিলাম কাউকে আটকাবো না, তা বলে দেখ না কেউ আমার কাছে থাকলো না, সবাই আমাকে ফেলে রেখে চলে গেল। মেয়েটা কি করবে? গুহাতে একাই বসে আছে। হঠাৎ নিজের গর্বে হাত রেখে বলে উঠল, আমার এত কষ্ট ছিল না, এত দুঃখ ছিল না। এই দুঃখটা কোথা থেকে এলো জানিস? যেদিনকে তোকে আমি পেটে ধরেছি, তুই যদি আমার পেটে না আসতিস আমাকে মন্দির ছাড়া হতো না। তুই যদি আমার পেটে না আসতিস জমিদার কোনোদিন ভুল বুঝতো না। তুই যদি আমার পেটে না আসতিস ব্রাহ্মণরা আমাকে কলঙ্কর কালি দিতে পারত না। আর যে আমাকে সন্তান দিল সেই আমার হয়ে সাক্ষী দিল না। পৃথিবীর সবাই চায় যে আমি কলঙ্কিত হয়ে থাকি, আমি অসতী হয়ে থাকি, কিন্তু দোষ তো আমার নয়। চেয়েছে সন্তানকে, দিয়েছে শিব, কিন্তু সাক্ষী দিল না ব্রাহ্মণের কাছে। তোরই জন্য আমার এত কষ্ট। আমি বৃন্দাবনে চলে যেতে পারতাম ওদের সঙ্গে, পারতাম, কিন্তু যেতে পারলাম না কেন? তোরই জন্য। তাহলে ওরা বলছিল ঘরের কাছে এসে বৃন্দাবন দেখবে না, তাহলে আমিও তো ঘরের কাছে চলে এসেছি, তাহলে আমি কি বৃন্দাবনে যাব না? তাহলে তুই তো আমার চিরশত্রু, তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না, বৃন্দাবনেই যাব। জোর করে প্রসব করছে, মরে যা, মরে যা। জোর করে প্রসব করেছে একটা ছেলে। মাদ্রি ছেলেটাকে কোলে পর্যন্ত নেই। মাদ্রি জানে নিলেও মরবে, না নিলেও মরবে, এ মরবি, তাহলে আমি এ ছেলেকে নেব না। এ ছেলের জন্য আমার এত কপাল পুড়েছে। জোর করে প্রসব করেছে, পেটে একটা কাপড় বেঁধেছে, কাপড় বেঁধে গুহা থেকে বেরিয়েছে, রক্ত শরীর দিয়ে টোপে টোপে পড়ছে। 10টা দিন বাকি আছে, মাদ্রি হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু যারা অসুস্থ তাদের 10টা দিন মানে 100 দিনের সমান। দেখলো পা দিয়ে রক্ত ঝরছে, এবার হামাগুড়ি দিতে শুরু করেছে, এবার হাঁটুগুলো ছিঁড়ে রক্ত ঝরছে, শুয়ে শুয়ে যাচ্ছে। মানত করলে গন্ডি দেয় তো, বৃন্দাবনে যাচ্ছে গন্ডি দিতে দিতে। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির নিচে গিয়ে বসে আছে, দাঁড়াতে পারে না। দেখবে কি করে বাঁকে বিহারীকে? দেখতেও পাচ্ছে না। যাই হোক, কষ্ট করে তো বৃন্দাবনে এসেছি, বাঁকে বিহারী এ জন্মে হয়তো দেখা হবে না, পরের জন্মে হবে। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসেছে, এসে বলে উঠল, কিরে মা, সবাই বাঁকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? বাচ্চা, আমি দেখতে তো চাই, কিন্তু দেখাবে কে? ছেলেটা বলে উঠল, আমি তোকে দেখাবো। তুই আমাকে দেখাবি?
হ্যাঁ আমি তোকে দাঁড় করাবো, ওঠ ওঠ ওঠ। মাদ্রির হাত দুটো ধরে টেনে তুলেছে, নে কাঁধে হাত রাখ। মাদ্রি কাঁধে হাত রেখেছে। ছেলেটা বলল, ওই দেখ বাঁকে বিহারী শ্রীকৃষ্ণ। একটু উলুধ্বনি হরিধ্বনি ভগবান। এক দৃষ্টিতে বাঁকে বিহারী কৃষ্ণকে দেখছে। হঠাৎ মাদ্রির মনে হলো, আমি তো দেখতে পেতাম না, ছেলেটা তো আমাকে টেনে তুলেছে। এক ছেলেতে গুহাতে ফেলেলাম, আর এক ছেলে আমাকে বাঁকে বিহারী দেখালো। আহা, ছেলেটা কি ভালো। বাঁকে বিহারীকে তো দেখলাম, এবার ছেলেটাকে দেখি। ছেলেটাকে দেখতে গেল, দেখলো মাদ্রি একাই দাঁড়িয়ে আছে। মাদ্রি একাই দাঁড়িয়ে আছে, ছেলেটা নেই। আর যে ছেলেটা তাকে তুলে দাঁড় করিয়েছিল, সেই ছেলেটাই বৃন্দাবনের বাঁকে বিহারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। সেই ছেলেটাই কৃষ্ণ। দৈববাণী করে বলল, মাদ্রি, আমি গিয়েছিলাম তোকে দেখাবার জন্য। আমি হাত ধরে তুলেছি, আমি বাঁকে বিহারীকে দেখিয়েছি। তবে শোন, তুই যে গণ্ডি কেটে কেটে আমাকে দেখলি, আমি বলে রাখছি, যারা মানত করবে তাদের ঘরে গণ্ডি কেটে কেটেই যদি আমার কাছে আসে, তবে তাদের মানত পূর্ণ হবে। তাই দেখবেন অনেক হরিবাসরে গণ্ডি কাটা হয় না, এই গণ্ডি কাটা থেকে এসেছে মাদ্রিরই জন্যে। ভগবান নিজে বলেছিল যে মাদ্রির জন্য আমি এই প্রথা চালু করলাম, যারা মানত করবে তাদের গণ্ডি দিতেই হবে, আর গণ্ডি দিতে দিতে যারা আমার কাছে আসবে তবেই তাদের মানত পূর্ণ। তাই হরিবাসরে আজও পর্যন্ত গণ্ডি দেওয়ার নিয়ম আছে। চলে যা মাদ্রি কাশীতে। মাদ্রি বলল, কাশীতে যাব কি করে? কাশীর মানুষের কাছে আমি কুলোটা কলঙ্কিনী, অসতী। কৃষ্ণ বলল, যা। যে শিব তোকে দূরে সরিয়েছে, মন্দির ছাড়া করেছে, শিবের কাছে গিয়ে জানবি সে তোকে মন্দির ছাড়া করলো কেন। কৃষ্ণের আদেশে আবার কাশীতে ফিরছে। যে গুহায় সে ছেলের জন্ম দিয়েছিল, গুহার পাশ দিয়ে যখন চলে যাচ্ছে, হঠাৎ দেখলো গুহার ভেতরে একটা ছেলে কাঁদছে। মাদ্রি নিজের ছেলে মনে করে ছুটে গেছে, আর গিয়ে দেখলো এক ঠাকুমা বিধবা মেয়ে একটা ছেলে কোলে নিয়ে বসে আছে। মাদ্রি বলে, ঠাকুমা এটা তোর ছেলে? ঠাকুমা বলে, এই বয়সে আমার এই ছেলে হয় না, আমার একটা ছেলে গুহাতে জন্ম দিয়েছিলাম, সে তো মরে গেছে, আমারও ছেলে নয়। মাদ্রি যখন চলে যাচ্ছে, ঠাকুমা বলে উঠল, শোন, এইটা দিয়ে অনেকে যায়, কোনোদিন কাঁদে না, আজকে তুই যাচ্ছিস, ছেলে কেঁদেছে, আমার মন বলছে এটা তোরই ছেলে। মাদ্রি বলে উঠল, আমার ছেলে? বলে, হ্যাঁ, এটা তোর ছেলে, নে তুই যেখানে যাচ্ছিস ছেলেটাকে নিয়ে যা। লক্ষ্য করুন, এবার ঠাকুমা যখন ছেলে দিতে গেছে, ঠাকুমার হাত দুটো বেরিয়ে পড়েছে। যেই হাত বেরিয়ে পড়েছে, মাদ্রি বলে, ছেলে পরে নেব। তুমি তো বললে বিধবা। বলে, হ্যাঁ বিধবা, কিন্তু তোমার হাত দেখে কি মনে হচ্ছে তুমি তো বিধবা নয়। বল, তবে বল, তুমি যদি বিধবা হবে
তাহলে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? বলো তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা বলো হবে, তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? বলো তোমার হাতে শাখা কেন? আর ঠাকুমা শাঁখা ঢাকতে গিয়ে সিঁদুর বেরিয়ে পড়েছে। তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন? তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? বলো তোমার মাথায় সিঁদুর কেন? কে 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 কে? পরিচয় দাও হে, কে 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 কে? পরিচয় দাও হে, বলো তুমি কে কে? কে 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 কে? বলো তুমি কে কে? সত্যি পরিচয় দিলে ছেলে নেব, নালে ছেলে দিয়ে চলে যাব। ঠাকুমা বলে আমি ছেলে নিয়ে কি করব? মাদ্রি যখন চলে যাচ্ছে ঠাকুমা ডেকেছে, মাদ্রি। মাদ্রি বলে উঠল, আমার তুমি নাম জানলে কি করে? ঠাকুমা বলে উঠল, 15 বছর আমার কাছে হরিনাম করলি, প্রদীপ জ্বাললি, ধূপ জ্বাললি, তুই আমাকে চিনিনিস, কিন্তু আমি তো তোকে চিনি। কে তুমি? আমি হলাম কাশী মন্দিরে দেবী দুর্গা মা অন্নপূর্ণা। মাদ্রি বলে উঠল, মাগো আমি নালে মন্দির ছেড়েছি, কিন্তু তুমি কেন ছাড়লে? দুর্গা বলে উঠল, তোরই জন্যে ছেলে চেয়ে বসলি, আর আমার স্বামীটার কোনো জ্ঞানগম্য নেই, তোকে দিয়ে ফেললো। আমি বললাম, কেন ওকে ছেলে দিচ্ছ? সমাজ মানবে না, মন্দির ছেড়ে দেবে। বলল চলে যায়, চলে যাবে। আমি বলেছিলাম ও যদি মন্দির ছেড়ে চলে যায় আমিও চলে যাব। তুই মন্দির ছাড়লি, আমিও ছেড়ে চলে এলাম। মাদ্রি বলে উঠলো, তাহলে কোথায় ছিলে? বলে উঠলো, আমি তোরই সঙ্গে ছিলাম। দেখতে পেলাম না কেন? কারণ আমি মহামায়া, মায়ার জগতে সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পাই। চ ছেলে নে, এবার শিবের 12টা বাজাবো। তোকেও মন্দির ছাড়া করলো, আর আমি বললাম আমিও চলে যাব। বললো চলে যাও, কিছু যায় আসে না, এই পিরিত, এই ভালোবাসা, চ দুজনে 12টা বাজাবো। এবার দুজনেই কাশিতে এসেছে। মাদ্রিকে বলে উঠলো, দরজা খোল। দরজা খুলেছে। শিব বলে উঠলো, জানতাম তোমরা দুজনেই ফিরবে। দুর্গা বলে উঠলো, ফিরে তো এসেছি, কিন্তু মাদ্রিকে মন্দির ছাড়া করলে কেন? একে এত কষ্ট দিলে কেন? দুঃখ দিলে কেন? শিব বলে উঠলো, শোনো দুর্গা, এ যখন আমার চরণ তলে বসে কৃষ্ণের নাম করত, আমি তখন মনে মনে ভাবতাম যে মেয়েটা তো আমাকে ছাড়া আর কাউকে চেনে না, কিন্তু যে মেয়েটা আমার চরণ তলে বসে কৃষ্ণের নাম করে, তাহলে আমি কি ওকে কৃষ্ণকে দেখাতে পারবো না? তাহলে কৃষ্ণ বৃন্দাবনে যদি থাকে, তাহলে ওকে কি আমি বৃন্দাবনে পাঠাতে পারবো না? আমার ইচ্ছা ছিল ওকে বৃন্দাবনে পাঠাবো, কৃষ্ণকে দর্শন করা। সেদিনকে সুযোগ এলো, যেদিন মাদ্রি বলল যে আমার হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে চলো। বলো তো দুর্গা, আমি যদি মাদ্রির হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যেতাম, যদি বলতাম এটা আমার সন্তান, তাহলে মাদ্রিকে মন্দির ছাড়া হতে হতো না,
আর মন্দির না ছাড়লে কোনোদিন বাঁকে বিহারী কৃষ্ণরও দেখা পেত না। তাহলে আমি কি ভুল করেছি? আর তুমি বলছো কষ্ট পেতে হবে। কষ্ট তো না পেলে ভগবানকে পাওয়া যায়, পাওয়া যায়। সেবা করলো একে একে সবাই চলে গেল, তোমরা বসে আছো কেন? ঘুমিয়ে তো পড়তে পারতে। তাহলে এ রাত্রি তো তোমাদের কাজে লাগবে। এ তো ভগবান দেখছে যে হ্যাঁ, এরা তো ঝড় বৃষ্টিতেও হরিকথা শোনার জন্য বসে আছে। এই যে ত্যাগ, এই যে কষ্ট, এর জন্যে তো তোমরাও একদিন বাঁকে বিহারী কৃষ্ণর দেখা পাবে। তাই ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হয়। আর এই ত্যাগ স্বীকার কষ্ট করছো বলি এ জন্মে হয়তো তোমাদের এই গ্রামে জন্ম হয়েছে, পরের জন্মে হয়তো বৃন্দাবনে জন্ম দেবে। 20,000 টাকা খরচ করে আর যেতে হবে না, বৃন্দাবনেই বাঁকে বিহারীকে দর্শন করে। তাই কষ্ট করেছিল বলেই তো বৃন্দাবনে গেল, বাঁকে বিহারীকে দর্শন করলো। দুর্গা বলল তাহলে আমি যখন চলে যাব বললাম, আমাকে ধরে রাখতে পারতে। আমি বললাম তোমাকে ধরে রাখতে পারতাম, কিন্তু 7 মাসের গর্ভে সন্তান নিয়ে মাতৃ মন্দির ছাড়া হচ্ছে। তুমি যদি ওর সঙ্গে না থাকো তাহলে ও কি আর কোনোদিন কাশিতে ফিরতে পারবে? দেখলে তো মাতৃ রাগের মাথায় ছেলে ফেলে রেখে চলে গেল। তুমি যদি না থাকতে ছেলেটা কি বাঁচতো? তুমি তো দেবী দুর্গা, দুর্গা মা, সকলের মা। মেয়ে যদি কাঁদতে কাঁদতে চলে যায়, মা কি পেছনে পেছনে যাবে না? তাই আমি তোমাকেও পাঠিয়ে দিলাম, যাও চলে যাও, মাতৃর সঙ্গেই থেকো। আর মাতৃর গর্ভে যেটা আছে সেটাকে বাঁচিয়ে কাশিতে নিয়ে এসো, কারণ এটা আমার সন্তান মানে তোমারও সন্তান। এই কারণে তোমাকে ধরে রাখিনি। দুর্গা বলে তোমার মাথায় এত বুদ্ধি আমার জানা ছিল, এত বুদ্ধি না। ব্রাহ্মণদের কাছে বলো। শিবজি নিজে ব্রাহ্মণদের কাছে বলে উঠল, এ আমার সন্তান, এ মাতৃ কোনো কুলোটা নয়, কলঙ্কিনী নয়, কোনো অসতী নয়। আমি কৃপা করে ওকে সন্তান দান করেছি। ও কোনো পরপুরুষের সঙ্গ করে সন্তান লাভ করেনি, আমারই কৃপা বলে ও সন্তান পেয়েছে। 1 গণ্ডূষ জল পান করেছে, সেই জলের দ্বারাতেই সন্তান এসেছে। ও কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়, ও আমারই সন্তান। আমি বলে যাচ্ছি, যতদিন মাতৃ থাকবে, তারপরে মাতৃর মৃত্যুর পর এই ছেলেই আসনে বসে আমার ঘরে প্রদীপ জ্বালে। আমি প্রমাণ করে দিলাম যে আমি মন্ত্রে থাকি না, তন্ত্রে থাকি না, আমি থাকি একমাত্র ভক্তি আর বিশ্বাসে। মাতৃ আমার চরণতলে বসে কোনো মন্ত্র উচ্চারণ করেনি, প্রদীপ জ্বালতে পারেনি, ধূপ জ্বালতে পারেনি, কিন্তু ওর অন্তরে ছিল আমার প্রতি ভক্তি আর বিশ্বাস। তদ্রূপ ভগবানকে পেতে গেলে চাই প্রেম, ভক্তি আর প্রাণ ভরা বিশ্বাস। হরি বল, হরি বল। ব্রাহ্মণরা বলল, মাতৃ আমরা ব্রাহ্মণ হয়ে তোমার চরণে প্রণাম করছি, তোমার চরণে প্রণাম করছি। তুমি সেই ভক্তিমতী মেয়ে, তুমি প্রমাণ করে দিলে যে কিছু করতে হয় না, ঠাকুর ঘরে বসে ভক্তি করে হাতে তালি দিলেই ভগবানের দর্শন পাওয়া যায়। আজ আমরা নিজের মন্ত্র শক্তি দুর্বল করে দিয়ে মাতৃ আমরাও জোর গলায় বলছি,
ভক্তি যার ভগবান তার, ভক্তি যার ভগবান তার। তাহলে প্রমাণ হলো কি, এই মাদ্দির দ্বারাতে প্রমাণ হয়ে গেল যে ভক্তিতেই ভগবানকে পাওয়া। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ও যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল, এবার চাঁদ বদনে ভক্তবৃন্দ হরি হরি বলো। আমার গৌর হরিব নিত্যানন্দের বল, হরি হরি বল গৌর হরিব। গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, আমার গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। শ্রী গুরু নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যাই হোক, ভক্তের ভগবান, ভক্তিতে ভগবান। আজ আমরা এই